বাহ বাহ, দেখলে তো বিজেপি ভাইটু সুব্রত সোনা। বিকেল 5টায় কমপ্লেন হলো, আর পরদিন সকালেই তৃণমূলের 440 কোটি টাকা পক পক করে লক হয়ে গেল। এদিকে হাইকোর্ট কক করে চাবুক মেরে জিজ্ঞেস করছে, সাধারণ মানুষ থানায় গেলে পুলিশ এরকম গক করে দৌড়ায় তো? বিকেল 5টায় এফআইআর, সকালবেলা অ্যাকাউন্ট ফ্রিজ। উশিয়ান বললো বোধহয় এত জোরে দৌড়তে পারতো না। একেই বলে দিল্লির সদ ইচ্ছা। আকাট মূর্খ, আইনের গভীরতা আদপেই কিছু বোঝো? হ্যাঁ, জনগণের টাকা বাঁচাতেই পুলিশ এই মহৎ পদক্ষেপটা গ্রহণ করেছে। মহৎ? হ্যাঁ, আর অ্যাকাউন্টটা যদি খুলে দিত না ওই দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে, জনগণের টাকা ওড়ানো নিয়ে এতক্ষণে না খেয়েই লাটালাটি মারামারি লেগে যেত। বাহ 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 বাহ, তাই নাকি সুব্রত সোনা? কালকে যদি আমি কমপ্লেন যদি করি পুলিশকে যে মনা চায় চিনি বেশি দিচ্ছে, তাহলে কি পুলিশ কালকে এসে দোকান লক করে দিয়ে মনাকে পক পক করে হরলিক্স খাওয়াবে? হ্যাঁ, বলবে তো যে চিনি চোরা চালানকারী রুখতেই মনার দোকান লক করা হলো। বেড়ে যুক্তি তোমার। এটাও বলো বিশ্ব, তবু শেষ রক্ষা হলো কি? মোদিজির সবচেয়ে বড় উকিলও তো ভরা আদালতে ফেল করলেন। হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল আপাতত স্পেশাল অফিসারের নজরদারিতে দল চালানোর জন্য টাকা তুলতে পারবে তৃণমূল। ব্যাস, দিদিমণি 3.5 মাসের অক্সিজেন পেয়ে গেল। আরে দূর মূর্খ সুভাষিস, কিসের অক্সিজেন? হ্যাঁ, কিসের অক্সিজেন? আর একটা কথা মনে রেখো, কোর্ট কিন্তু অ্যাকাউন্ট খুলে দেয়নি, স্পেশাল অফিসার বসিয়ে দিয়েছে, যার 1.25 লাখ টাকা মাইনে ওই অ্যাকাউন্ট থেকেই মাসে মাসে কাটা যাবে। আর কে আসল আর কে নকল তৃণমূল সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আর ওই যে 9 জুলাই দিল্লির মঞ্চে যে নাটকটা হলো, কি নাটক? তৃণমূলের 3 হেভিওয়েট সাংসদ সুধাংশু শেখর, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াই হঠাৎ ইস্তফা দিলেন। আর পরদিনই বিজেপির গেরুয়া উত্তরীয় গলায় ঝুলাল। আরো মজার ব্যাপার দেখো বিশ্ব, দল পাল্টালো, আদর্শ পাল্টালো, কিন্তু 2029-এর রাজ্যসভার মেয়াদের একদিনও ঘাটতি হলো না। বিজেপি আবার ওদেরকেই সংসদে পাঠাচ্ছে। এ তো রাজ্যসভার আসন নয়, যেন বাপের সম্পত্তি ট্রান্সফারেবল লিজ। আচ্ছা, রাজনীতিতে দল বদল কি নতুন নাকি? হ্যাঁ, ওহে মহামানব মূর্খ, এই প্রথম দেখলে না প্রথম শুনলে? আইনের প্রত্যেকটা অক্ষর মেনে এখানে কাজ করা হয়েছে। হ্যাঁ, প্রথমে পদত্যাগ করেছেন, তারপরে নতুন দলে যোগদান করেছেন। একে কি বলে জানো? একেই বলে হচ্ছে দিল্লির চাণক্য নীতি। চাণক্য নীতি নয় হে বোকা চালাক সুব্রত, এটা হচ্ছে গণতন্ত্রের আত্মার প্রকাশ্য হত্যা। এজেন্সির ভয় আর লোভের টোপ দেখিয়ে রাতারাতি মানুষের রায়টাকে চুরি করে নিলে আইনসম্মত হলেই কি সবটাই গণতন্ত্র সম্মত হয় বেরাদার? দিদি কিন্তু অলরেডি গদ্দারদের হুঁশিয়ার করে দিয়েছেন, যারা দলের সাথে বেইমানি করেছে সেই গদ্দারদের কোনোদিন বাংলার মানুষ ক্ষমা করবে না। আধা গরম চা কমরেড, শুধু একবার বলুন জিল। মোদিজি বিশ্বগুরু ইমেজের তো বেলুন পাংচার, ইউনাইটেড নেশন গাড়ে ধরে কৈফিয়ত চেয়েছে। কি সুব্রত বাবু, এবার আপনারা রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখাকে জজ সরেজের এজেন্ট বলে উড়িয়ে দেবেন তো? তোর মূর্খ মশাই, ওসব হলো দা হিন্দু আর স্ক্রলের মতো কিছু ওই বাম লিবারেল পত্রিকার চক্রান্ত, কিছুই না। আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বদনাম করার একটা ফন্দি। ওরে ধম্মের স্যার, এটা চক্রান্ত? নন্দীগ্রামের নাম শুনলেই তো তোমাদের অজায়গায় কুজায়গায় কাঁপুনি ধরে। ইউনাইটেড নেশনস এর রিপোর্টে নন্দীগ্রামের ডেটা তুলে ধরা হয়েছে। এই মনা হায়দ্রাবাদে হাইড্রোসিল অপারেশন না থাকলে মনা বলতো, আরে বিশ্বদা নন্দীগ্রামে আবার কি হল, ওখানে তো ভোটই মেটেনি এখনো। আমি মনাকে বলতাম, মনা ভোট মিটেছে, কিন্তু তার সঙ্গে ভোট লুটের এআই টেকনোলজি ধরা পড়ে গেছে। তেমন কিছু না, ভোটার তালিকা থেকে নাম কাটার খেলা। কি বলো সুবা? ঠিক, আমাদের দেশের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন
সুদান দেশে গিয়ে ভোট শেখাতেন। আর এখনকার নির্বাচন কমিশনের নাম রাষ্ট্রপুঞ্জের কুকীর্তির ব্ল্যাক লিস্টে। আরে বাবা, হাফ বয়েল নয়, এবারে ফুল বয়েল মূর্খ। আচ্ছা, আসল ঘটনাটা কি তোমরা জানো সুভাষিস? অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্যই এই ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে। হ্যাঁ, সোজা কথা, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট, এই তো। রাখো তোমার অনুপ্রবেশকারী। এই যে তুমি পক করে এসআইআর প্রসেস চালিয়েছো, ওটা আসলে তো টক করে সংখ্যালঘু আর মুসলিমদের ডিলিট প্রসেস। ঠিক বলেছ বিশ্ব। রাষ্ট্রপুঞ্জের 3 জন স্পেশাল রেপোর্টিয়ার নিকোলাস লিভারেত, আরিন খান আর নাজলা ঘনে 1 মে দিল্লিকে চিঠি দিয়েছিলেন। 60 দিন সময় দিয়েছিলেন জবাব দেওয়ার জন্য। অথচ ভারত সরকার একটু টু শব্দ পর্যন্ত করেনি। সে এক মহাজাগতিক মহাশূন্যের অসীম নীরবতা। 60 দিন পেরিয়ে গেছে বলেই তো আজকে রিপোর্টটা পাবলিক হয়েছে। আরে বাবা, কম্পিউটার বা এআই সফটওয়্যারের বানানের ভুলে নাম তো কাটা যাবেই। এর মধ্যে মূর্খ মানে রাজনীতিটা আবার কোথায় পেলি তোমরা? হ্যাঁ, বাহ সুব্রত, বাহ, চমৎকার লজিক, ম্যাজিকও বটে। নন্দীগ্রামে যাদের নাম কাটা গেছে তাদের 95% মুসলিম, অথচ ওখানে মুসলিম পপুলেশন মাত্র 25%। এ কেমন এই সফটওয়্যার যা কেবল একটা জাতেরই বানানের ভুল ধরে? শুধু নন্দীগ্রামই নয় সুভা, সারা দেশের 12টা রাজ্যের 5,20,00,000 ভোটারের নাম গায়েব। তার মধ্যে শুধু আমাদের পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি, 91 লক্ষ। তাহলে সুভাষিস, বিশ্বজিতের নির্ঘাত মূর্খ হয়েছে, মানে পেট গরম হয়েছে, এই আর কি। নাহলে তোমরা দুজনই এরকম উল্টো পাল্টা বকছো তো। আচ্ছা দেখো, ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়া মানে কি রেশন না পাওয়া? এটা আলাদা, ওটা আলাদা। আর তাছাড়া আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য এটা একটা জাস্ট রাইট। হ্যাঁ, অমিত শাহ ডিক্লেয়ার করার আগেই আরএসএস আর বজরং দল বলে দিচ্ছে কে অনুপ্রবেশকারী আর কে নাগরিক। আর দেশের সুপ্রিম কোর্টও হাত গুটিয়ে বসে আছে। তাহলেই বুঝে দেখো, সুপ্রিম কোর্ট নাক গলাচ্ছে না তার মানে কি সরকারের নিয়মে কোনো গলদ নেই। আর ইউনাইটেড নেশনস এর কথা বলছো তো? আর ইউনাইটেড নেশনস কি করবে ওরা? হ্যাঁ, সামান্য ইউক্রেনের যুদ্ধই থামাতে পারছে না, আর ওরা আমাদেরকে নিয়ে কি করবে? আর সেরকম দরকার পড়লে আমরা ভেটো দিয়ে দেবো। ভেটো? হ্যাঁ, ভেটো? ওই আমার খেটো আন্তর্জাতিক বিশেষজ্ঞ রে। তুমি জানো ভেটো দেওয়ার পাওয়ার আমেরিকা, রাশিয়া, চীনেরই আছে, ভারতের নেই। এই রিপোর্টের সূত্র ধরে যখন ট্রাম্প সাহেব রগড়ানিস দেবে, তখন তোমরা কিন্তু বুঝবে ঝিঙ্কু সোনা মনাস। মোদিজি বিদেশে গিয়ে বলেন বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্ব নাকি আমাদের পরিবার। আর আমাদের দেশের ভেতর নিজেদের ভোটারদেরই বিদেশি বানাচ্ছেন। আচ্ছা তোমরা দুজনে কি দেশের ভালো চাও না নাকি? কেন বুঝতে পারছো না? দেশের সুরক্ষার জন্য স্ক্রুটিনিটা দরকার। তাই বলে সুরক্ষার নাম করে ভোট চুরি? ভাইরা ভাই, ওদিকে রাষ্ট্রপুঞ্জ 7টা পয়েন্টের জবাব চেয়েছে। আলাদা আলাদা পরিসংখ্যান, জাত এবং ধর্মভিত্তিক, কাস্ট অ্যান্ড রিলিজিয়ান ডাটা। কার কার নাম কেটেছো দেখা। যদি ডেটা না থাকে তবে কেন নেই তারও কৈফিয়ত দিতে হবে বই। মানে? হ্যাঁ, আন্তর্জাতিক মানবাধিকার আইন ICCPR এর অনুচ্ছেদ 25 আর 27 হয়ে গেছে এই সরকার। আরে না, কিচ্ছু তোমরা থামবে? আমার কানের পর্দা তো পর্দা থান। এই জায়গায় মনে থাকলে বলতো, আপনারা কেন্দ্র রাজ্য মিলে, বাম কংগ্রেস মিলে যে খেলাই খেলুন না কেন, দিনের শেষে ওই আম জনতার ট্যাক্সের টাকা নিয়েই কিন্তু আপনাদের ভোটের খেলা চলে। আমরা তো সাধারণ মানুষের ভোটাধিকারের কথাই বলছি বিশ্ব, আর মাধব কাকাকে সেটা বুঝতে হবে। গণতন্ত্র বাঁচানোর লড়াই। সত্যি কথা হলো, ডিজিটাল ইন্ডিয়ার নামে অদৃশ্য এআই ছক কষে সাধারণ মানুষের যে নাম কাটার বেইমানি চলছে, এর মাসুল কিন্তু বড় বড় নেতাদের দিতে হয় না, দেয় এই দেশের গরিব আর প্রান্তিক মানুষগুলো। মাধব কাকা, আপনিও বিরোধী লাইনে হাঁটলেন? না সুব্রত, না। মাধব কাকা শুধু আম জনতার লাইনে দাঁড়িয়েই বুক ঠুকে এই কথা বলছেন। যে ক্ষমতা আজ আছে কাল হয়তো থাকবেই না। কিন্তু ওই যে রাষ্ট্রপুঞ্জের চাবুকটা পড়লো না, বেঈমানের এই আন্তর্জাতিক দাগটা,
আমজনতার মন থেকে আর ইতিহাসের পাতা থেকে সহজে মুছে যাওয়া খুব মুশকিল। একদিন হয়তো এই ঠান্ডা চা গরম করার মতো পয়সা, মানে এই ঠান্ডা চা গরম করার মতো গ্যাসটুকু কেনার পয়সা মনাদের পকেটে থাকবে না। সেদিন কি হবে ভাবা প্র্যাকটিস করো। চায়ের কাপে প্রশ্ন ওঠে দেশের ভবিষ্যৎ, মুখোশ খুলে সত্যি বলে